একটা হলো জীবাত্মা, একটা হলো পরমাত্মা। এই দেহের ভিতরেই বিদ্যমান, বাইরে কিছু নয়। দার্শনিক সক্রেটিস বললেন, নদাই সে, নিজেকে জানো। নিজেকে জানতে হবে আমি কি, আমার ভিতরে কে আছে, আর কেন এলাম পৃথিবীতে। তিনি যে আমার ভিতরে আছে, এটা সেই কবিগুরু রবীন্দ্রনাথের গানটাকে উপলব্ধি করলেই বোঝা যায়। বারবার যে গানটি গাইতে মন চায়। আজকে চলুন দুই লাইন গাইতে গাইতে আমরা বিদায় প্রবেশ করি। গাইব পারি না, তবুও ইচ্ছা হয়। অমৃতময় কথা মনের ভিতরে কবিগুরু বলে গেলেন, লুকিয়েছিলি দেখতে আমি তোমায় আমারি হিয়ারি মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ও দিদিমা, বিশ্বাস হচ্ছে? এভাবে শুনলে হবে না। অনুধাবন করুন, তিনি আমাদের ভিতরে পরমাত্মা রূপে আছে। কারো ভিতরে সুপ্ত অর্থাৎ ঘুমন্ত, আবার কারো ভিতরে জাগ্রত। তাই কবিগুরু বললেন, হিয়ারি মাঝে লুকিয়েছিলি দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। পানি চোখ মেলেছি, বাহির পানি আমার হৃদয় পানি চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাইরে খুঁজে গেলাম, শ্রীক্ষেত্র, প্রয়াগ, বৃন্দাবন, সারা পৃথিবী ঘুরে এলাম। তিনি যে চিন্ময় ঘনশ্যাম হৃদয় মাঝে আছে, এটা একবার উপলব্ধি করলাম। আবার গানের অন্তরায় তিনি বলে গেলেন, তিনি যতক্ষণ আমাদের ভিতরে আছে ততক্ষণ আমাদের আনন্দ। তিনি যেদিন চলে যাবেন সব কিছু নিরানন্দের আধারে ঢেকে যাবে। অন্তরায় বলছে, তুমি মোর আনন্দ ছিলে মোর খেলা, তুমি মোর আনন্দ ছিলে মোর খেলা, আনন্দে তাই ডুবেছিল যতক্ষণ ভিতরে ততক্ষণ আনন্দ নিয়ে ডুবে আছি, হেলায় কাটিয়ে দিচ্ছি এই সময়টাকে। কিন্তু একবার চিন্তা করেছেন, একবারও কি চিন্তা করেছেন, জীবন থেকে যদি একটা সেকেন্ড সময় অতিবাহিত হয়ে যায়, যেদিন নিয়তি সম্মুখে আসবে, যেদিন সমন এসে সামনে দাঁড়াইবে, এই একটা সেকেন্ড সময় যেদিন নিয়তি আমার সম্মুখে এসে দাঁড়াইবে, তার চরণে মিনতি করে আমরা একটা সেকেন্ডের সময় আর ফিরে পাবো না। এই দাদা ঠিক আছে, সাউন্ডটা আমার মতো করে নেবো, ঠিক আছে দাদা, এবং থাক, সমস্যা নাই।
আমার মতো করে নেবো, আপনি বসেন, আমি বোঝাই হয়ে দেব, আপনি বসেন। রাধেশ্যাম। তাহলে কি বলছি, যেদিন কাল এসে সম্মুখে দাঁড়াইবে, ওই চরণে আমি যতই মিনতি করি না কেন, একটা সেকেন্ড সময় আমাকে আর দেবে না। তাই জীবনে যদি একটা মিনিট সময় পাও, এই জীবনে যদি একটা সেকেন্ড সময় পাও, একবার হরি বলে ডেকে না, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে একবার তাকে ডেকে না। সে যে ভক্তি বাচ্চা কল্পতরু ভগবান, ভক্ত যদি দুটি নয়নের জল দিয়ে এই মনকে তুলসী পাতা করে নয়ন জলে তুলসী পাতা সপে দিয়ে দশে সংযোগ দিয়ে একবার তাকে ডাকতে পারে, বললো মরে ভগবান না এসে কি ভগবান না এসে কি সে কি থাকিতে পারে, একবার দুটি নয়নে এই নয়নের জলে ডাকিলে তা এই মানব জীবনে তো তাকে আর কিছু দেওয়ার না। একটা বৃক্ষ তার ফুল দিয়ে ভগবানের পূজা দেওয়া যায়, একটা বৃক্ষ তার ফল দিয়ে ভগবানের ভোগ লাগানো যায়, একটা গাভী পশু তার দুগ্ধ দিয়েও আমার গোবিন্দ সেবা দেওয়া যায়। কিন্তু স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ আমরা, এই স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ, আমাদের দেহ থেকে উৎপাদিত কি আছে যেটা দিয়ে আমরা তার সেবা করতে পারি? কিচ্ছু নেই। আছে দুঃখটা নয়নের জল, তাই এই দুই ফোঁটা নয়নের জল যদি তাহলে চরণ ধোয়ানো যায়, ভগবান না এসে থাকতে পারে না। আজকে তিনি পরমাত্মা রূপে হৃদয় মাঝে বসে আজকে লীলা আস্বাদন করাচ্ছেন। প্রথমে আমরা গৌরচন্দ্রিকাটা আস্বাদন করবো, আর গৌর লীলার পরে বৃন্দাবন লীলায় এসে আমরা ভগবান শ্রীকৃষ্ণের গমন গোত্র জানব। আগে ছোট্ট করে গৌর লীলাটা আস্বাদন করি, কেননা বৃন্দাবনে দুই দেহ ধরে যে লীলাই করলেন, আজকে নদিয়ার মাঝে দুই দেহ এক হয়ে গৌর সুন্দর একই লীলা আজকে জগৎকে দেখাই। আমরা তো বলি গৌর হরির অবতারণা না করে তো বৃন্দাবন লীলা আস্বাদন করা যাবে না। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকাটা করবো, আর গৌর লীলার প্রথমে যে তালটি আছে সোম তাল, ছোট করে আস্বাদন করি, তারপরে আবার আলোচনায় ফিরে আসবো। আপনারা যেমন করে বলবেন, যেমন করে বলবে। যদি বলেন ভেঙে ভেঙে বলতে তাহলে একটু চেষ্টা করবো, আর না হলে জাস্ট পদ গাইবার চলে যাবে। রাধেশ জানি না, ভেঙে বলতে হবে, ঠিক আছে। তাহলে মনটা এদিকে রাখবেন, ছোট্ট করে তালটা আস্বাদন করি, তারপরে আমরা আবার আলোচনায় ফিরে আসবো। ছোট্ট করে আস্বাদন করি। কি বয়া
ভাবে উদয় হ্যালো অপারেটর ওই
কিনা ভাবে উদয় হলো আমরি ধবলিশা শ্যামলী বলি ধব লিশা ও শ্যামলী ধব লিশা শ্যামলী হায় 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 হলি সঘনে ডাকিলা গোরা ডাকিতে লাগিলা ডাকিতে লাগিল শ্যামলী বলি গোরা ডাকিতে লাগিলা আজি ধবলি শ্যামলী বলি গোরায়ামা ডাকিতে লাগিলা কখন বাজাবি রে অগ কখন বাজাবি রে অগ তোর হাতের ওই মোহন বাসি কখন বাজাবি রে তোর হাতের ওই মোহন বাসি কখন বাজাবি রে দেখ না কত বেলি হলো কখন বাজাবি রে দেখ না কত বেলি হলো কখন বাজাবি আজ দেখ দেখ কত বেলি হলো কখন বাজাবি রে মনেতে পড়েছে এভাবে মনেতে পড়েছে ও ভাবনিধি গৌরের ভাবে মনেতে পড়েছে মনে পড়বে না কেন গা মনে পড়িবে না কেন মা আজি যেই গৌর সেই কৃষ্ণ মনে পড়বে না কেন গা আজি যেই গৌর সেই কৃষ্ণ মনে পড়বে না কেন গা
দেখে নাও দেখে নাও একবার গুরু চরণের হৃদয় ধরে দেখে নাও দেখে নাও আজ সেই তো এসেছে আজ সেই তো এসেছে সেই তো এসেছে যে দুই মিশে গোরা এই যে দুয়ে মিশে গোড়া গোবিন্দের গোড়া ধারোরা দুয়ে মিশে গোড়া আমি দেখে নাও দেখে নাও একবার দেখে নাও দেখে নাও মানুষ জনদণ্ড করে দেখে নাও দেখে নাও অগো গুরু চরণ নিদে ধরে অগো গুরু চরণ নিদে ধরে হরি বল হরি বল হরি বল গুরু চরণ নিদে ধরে হরি বল হরি বল গুরু চরণ নিদে ধরে হরি বল হরি বল গুরু চরণ নিদে ধরে দেখে নাও দেখে নাও শ্রীধাম নবদ্বীপ শ্রীমান গৌর সুন্দর বলে আজ রে গৌরঙ্গের মনে কি ভাবই উঠিল আজি ধবলি শ্যামলি বলি গোড়ায় আমারে সঘনে ডাকিল আজি